এই বাচ্চাটির একটি খেলনা নৌকো যেটি কিনা পানিতে ভাসতে ভাসতে একটি গর্তে গিয়ে পড়ে। আর তখনই সেখান থেকে একটি জোকার তার হাতে কামড় মারে এবং তাকে টেনে নিয়ে যায়। কে এই জোকার, আর কেনই বা সে বাচ্চাদেরকে মারতে থাকে? তো এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটি আপনার কাছে অনুরোধ রইল। তো ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ঘটনাটি শুরু হয় একটি গ্রামের মাঝখানে দেখিয়ে। তো এখানে বেন ও টেনিসন নামের দুই ভাই। বেন হচ্ছে বড় ভাই, যে কিনা তার ছোট ভাই টেনিসনকে একটি খেলনা নৌকো বানিয়ে দেয় আর বলে বাহিরে বৃষ্টি হচ্ছে, তুমি সেখানে গিয়ে খেলো। আর তখনই তার নৌকোটি ভাসতে ভাসতে একটি গর্তে গিয়ে পড়ে। ছোট্ট বাচ্চাটি তখন কিছু না ভেবেই সেই গর্তের মধ্যে উকি দেয়। আর এরপর সেখানে সে একটি কিছু দেখে চমকে যায়, আর সেখানে এই জোকারটি লুকিয়ে ছিল। তো এরপরে সেই জোকারটি তার নৌকোটি সামনের দিকে বাড়িয়ে দেয়। তো এটি দেখে তো বাচ্চাটি সেদিকে হাত বাড়ায়, আর তখনই সেই জোকারটি ওই বাচ্চার হাতের মধ্যে কামড়ে দেয়। বাচ্চাটি তখন ভয়ে কাতরাচ্ছিল আর তার হাত একটি অনেক বাজেভাবে আহত হয়ে যায়। তো এরপর তাকে গর্তে টেনে সেই জোকারটি নিয়ে যায়। টেনিসনের বাসার লোক তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তাকে যে জায়গায় খুঁজে তারা কোনো জায়গায় খুঁজে পায় না। তো এর মধ্যে অনেক দিন কেটে যায়। তার বড় ভাই বেন এখন এটি নিয়ে হতাশ, কারণ তার ভাই এভাবে হারিয়ে যাবে সে কখনো কল্পনা করতে পারেনি। সে যখন স্কুলে যায় তখন বেন দেখতে পায় আরেকজন মহিলা, যে কিনা স্কুলের সামনে পুলিশ নিয়ে দাঁড়িয়েছিল, কারণ তার বাচ্চাও নাকি এরকম ভাবে হারিয়ে গেছে। কিন্তু এটা আসলে কিভাবে হারিয়ে গিয়েছে সেটি কেউ জানে না। আর তখনই সেখানে কয়েকজন দুষ্ট ছেলে বেনকে অনেকটা হয়রানি করতে থাকে। আর এরপরই দেখা যায় সেখানে পুলিশ থাকার কারণে তারা তাকে সেখান থেকে ছেড়ে চলে যায়। তো এরপর টেন সে বাড়ির দিকে ফিরতে থাকে, আর তখনই তার সাথে একটি মোটা ছেলে যে কিনা তাদের ক্লাসে পড়ে তার সাথে দেখা হয়। এরপর বেন যখন বাসায় ফিরে তখন তার বাবা তাকে অনেক বকাবকি করছিল আর বলছিল, আমি তোমাকে বলেছি তোমার ভাই মরে গিয়েছে, কিন্তু তুমি তাও কেন শোনো না, তুমি তাকে কোথাও খুঁজে পাবে না। কিন্তু বেন বলে, না, আমার ভাই এখনো বেঁচে আছে, আমি তাকে খুঁজে বের করব। আর আমার ভাইকে আমি অনেক ভালোবাসি, তোমরা যতটাই যাই বলো না কেন আমি আমার ভাইকে খুঁজে বের করব। এরপর শহর থেকে অনেক বাচ্চা এরকম ভাবে নিখোঁজ হতে থাকে, আর কেউ সেটির কোনো তথ্যই পায় না যে কিভাবে বাচ্চাগুলো হারিয়ে গেল। স্কুলে সেই মোটা বাচ্চাটি স্কুলে বসে পড়ালেখা করছিল, আর তখন সে কিছু একটার ছবি দেখতে থাকে বইয়ের মধ্যে। তো এরপর সে একান্তই বসে এগুলো দেখছিল। হঠাৎ করে তার পিছনে কিছু একটা শব্দ হয়। পিছনে সে ঘোরার পরে দেখতে পায় তার পিছনে একটি বেলুন উড়ে যাচ্ছে। তো এটি শুধু সে দেখতে পাচ্ছিল, আর কেউ এটিকে দেখছিল না। তো এরপর সে তার পিছনে পিছনে চলে যেতে থাকে, আর সে এভাবে স্কুলের একটি নিচের রুমে, অন্ধকার রুমে চলে যায়। আর তখনই দেখা যায় সেই জোকারটি তার সামনে দাঁড়িয়ে আছে। আর হঠাৎ করে তখনই সেখানে বেন চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এরপর সেই মোটা ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছিল, আর তখনই তাদের স্কুলে সেই দুষ্ট ছেলেগুলো তাকে ধরে তার পেটে কিছু একটা করতে থাকে। সেখান দিয়ে অনেক মানুষ যাচ্ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। তখনই হঠাৎ করে সে তাদের সাথে লড়াই করতে শুরু করে এবং কোনো রকমে তাদের কাছ থেকে পালিয়ে এক জায়গায় চলে যায়। অন্যদিকে বেন, যে কিনা তার ভাইকে খোঁজার জন্য সেই টানেলের মাঝখানে প্রবেশ করে, এই টানেলের ভেতরে ঢোকার পরে সে দেখতে পায় কিছু বাচ্চাদের জুতা। আর তখনই সেখানে সেই মোটা ছেলেটি চলে আসে, আর বেন তাকে দেখে অনেক অবাক হয় এবং তাকে নিয়ে তারা পালিয়ে যেতে শুরু করে। তো এরপরে তারা সেই মোটা বাচ্চাটিকে নিয়ে এক জায়গায় চলে যায়। আর তারা যে টানেলের ভিতরে ঢুকেছিল তার ভাইকে খোঁজার জন্য, সেই টানেলটি ছিল আসলে রহস্যে ঘেরা। সেখানে অনেকটাই রহস্য লুকিয়ে আছে,
যেটি কিনা আমরা পরে জানতে পারবো। তো এরপর বেন সেই মোটা ছেলের জন্য ওষুধ কিনে এবং সেই ওষুধগুলো নিয়ে সেই ছেলেটির পেটের মধ্যে লাগিয়ে দেয়, কারণ তার পেটে অনেকটাই ক্ষত হয়ে গিয়েছে। তো এরপর তারা চিন্তা ভাবনা করতে থাকে যে তারা সকলে মিলে একটি টিমের মতো কাজ করবে আর বেনের ভাইকে তারা খুঁজে বের করবে। তো এরপর তারা অনেক ঘোরাঘুরি করে এবং এই বিষয় নিয়ে অনেক তদন্ত এবং বিভিন্ন কিছু করতে থাকি যে কিভাবে বাচ্চাগুলো নিখোঁজ হয়ে যায় এবং এর পিছনে কে থাকতে পারে। এগুলো নিয়ে তারা সকল বন্ধু মিলে অনেক ঘাটাঘাটি করে। তো এরপরে দেখা যায় আজকের মতো সকলেই এখানে ঘাটাঘাটি শেষ করে সকলে বাড়ি ফিরতে থাকে। আর তখন তাদের গ্রুপের একজন ছেলে, যার নাম কিনা কার্বি, সে একা একা বাড়ি ফিরছিল আর তার কিছু একটা সমস্যা ছিল। তার কারণে সে এখানে ওষুধ নিতে শুরু করে, কারণ তার কাছে ওষুধ থাকতো আর সে যে রোগে আক্রান্ত সেটি আসলে একটি অ্যালার্জি জাতীয় রোগ। এরপর সে একটি ভয়ানক বাড়ির সামনে গিয়েই ওষুধ নিচ্ছিল আর তখনই হঠাৎ করে তার হাত থেকে ওষুধটি পড়ে যায়। এরপর সে ওষুধটি তুলতে থাকে আর তখনই তার সামনে বীভৎস দেখতে একজন লোক চলে আসে, যে কিনা তাকে ভয় দেখিয়ে এই বাড়ির ভিতরে প্রবেশ করায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এর পরবর্তী পর্ব আমরা দ্বিতীয় পার্টে প্রকাশ করব। তো এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে যাবেন যে দ্বিতীয় পর্বটি লাগবে, তাহলে আমরা দ্বিতীয় পর্বটি অতি তাড়াতাড়ি নিয়ে আসব।